গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মূর্তি। তো আপনাদের আপনারা তো দেখলেন কালকে রাস্তায় অনেক দেখালাম আপনাদের। আর শিলিগুড়ি অবধি তো সত্যি রাস্তার কিছু দেখানোর নেই। এরপরে আমরা চলে এসেছি এখানে মূর্তি রিভারের কাছে। মূর্তি রিভারের কাছে রিসর্ট জলে জঙ্গলে আমরা রয়েছি। মানে কি বলবো, কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু অসম একটা অনুভূতি ছিল। প্রচণ্ড পরিমাণে সুন্দর এই জলের মধ্যে, মানে ঘুমটাও তো অসাধারণ হয়েইছে। এবং তার সাথে মানে এত সুন্দর, মানে কি বলবো, অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড ভালো ছিল। এবং আহ, যাই হোক, মানে আমরা তো আমাদের ওখানে ধরুন পাখির ডাক বা এই ধরনের এই এই বিষয়গুলো একদমই পাই না। তো এখানে মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এই যে আপনারা যে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটাই হচ্ছে আপনার এই চাপড়ামারি জঙ্গল। মানে এই সামনে এখানটাতে যে মূর্তি রিভারটা রয়েছে, আর মূর্তি রিভারের ওই ওই পাশে যে জঙ্গলটা, ওই জঙ্গলটা পুরোটাই চাপড়ামারির জঙ্গল। তো হাতি ফাতি এখানে আসে শুনলাম, তবে আমাদের ভাগ্য হয়নি, আহ, আমরা দেখতে পাইনি এখন অবধি। আজকে যাব, আজকে একটা ছোট ট্রিপে বেরোবো এখান থেকে। একটা 7 পয়েন্ট বলে একটা অপশন আছে, তো সেই 7 পয়েন্টের আজকে জন্য বেরোবো। আজকে থেকে আপনাদেরকে পুরোপুরি সঙ্গে নিয়ে থাকবো, এবং পুরোপুরি আপনাদেরকে শেয়ার করব কোথায় কি করছি না করছি। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। এই হচ্ছে রিসর্ট। এই রিসর্টের ঘরগুলো একটা এক্সিলেন্ট জিনিস দেখলাম। ঘরগুলোর এক একটা নাম দেখুন। এই ঘরটার নাম তমাল। এই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এই ঘরটার নাম শাল। আমি যে ঘরটায় আছি সেই ঘরটার নাম হচ্ছে পিয়াল। আর এখানে একটা বসার জায়গা রয়েছে। আর এই সামনেটা হচ্ছে পুরো একটা চা বাগান। চা বাগান, মাঠ, মাঠ, চা বাগান, সুন্দর গাছের ইয়ে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। চলুন আপনাদের রিসর্টটাকে ঘুরিয়ে দেখাই। এইখানে একটা বারান্দা রয়েছে, সেই বারান্দাটা আমার এত সুন্দর লাগলো। এই রুম দুটোর, আমার যেমন ঘরের বারান্দাটা আলাদা সেপারেট, এই বারান্দাটা আপনি এরকম পুরোপুরি ঘুরতে পারবেন বারান্দাটাতে। এই যে এখান থেকে আবার ওই রুমগুলো দেখলেন, ওই রুমগুলোর এটা হচ্ছে ব্যাক সাইড। বারান্দাটা কমন। এই হচ্ছে, এই যে ওইদিকে মূর্তি রিভারটা দেখছেন, আর এই এই তার পেছনে ওই যে জঙ্গলটা, পুরোটা হচ্ছে জঙ্গলটা। ওটা মূর্তি নিয়ে হুম হুম হুম। চাষাবাদ হচ্ছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আমার তো অসাধারণ লেগেছে। আচ্ছা, চলুন আপনাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখ। এখানে এই একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে ইয়ে গাছ, ওই কি বলে, পলাশ গাছ। তবে এখন যা মানে যা হয় আর কি, মানে ইয়েগুলো ইয়ে হয়ে গেছে, সিজনটা শেষ আর কি, গাছটা শুকিয়ে যাচ্ছে। কিছু একটা, মানে ওই বিড়ালের চোখের মতো একটু জ্বলতে দেখেছিলাম। তো আমরা ভেবেছিলাম এখানে কিছু একটা শিয়াল টিয়াল বা ইত্যাদি কিছু একটা হবে যেগুলো এসছিল। আচ্ছা যাই হোক, আমরা এবার নিচে নামছি। আহ এইখানেও 3টে রুম রয়েছে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন। এটা রিসেপশন তো। এখানে একটু বসার জায়গা ফায়গা আছে, বন ফায়ার ক্যাম্পিং ফ্যাম্পিং করার জন্য। এটা স্টাফ রুম। আর এই দিকে হচ্ছে কটেজ রুম।
এদিকে পুজো টুজো করার জন্য মহাদেবের একটা ইয়ে রয়েছে। ভালো, এক কথায় রিসোর্টটা খুবই ভালো। এইটা হচ্ছে ওদের ডাইনিং, এখানটাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম কালকে। আর সুন্দর ঘাসের গালিচা, কোনো কথা হবে না। যাই হোক, আপনাদেরকে মোটামুটি একটা যতটা চেষ্টা পারলাম একটা কটেজটার মানে রিসর্টটার একটা ট্যুর দিলাম। এরপর আমরা বেরোবো, বেরিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণের জন্য তাহলে আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কুমার। আমরা এখন বেরোবো সামসিং, সান্তালেখোলা, পারেন এইসব জায়গাগুলো দেখতে। রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায়। তো আমরা আবার বেরিয়ে পড়লাম, এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা চলেছি চালসার উদ্দেশ্যে। পুরো জার্নিটাই আপনাদের শো করব। খুব সিনিক বিউটি এখানকার, মানে রাস্তা এত সুন্দর। আপনাদের দেখাচ্ছি, একটা গ্লিম্পস দেখাচ্ছি। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু এই জঙ্গলের মাঝে মানে কলকাতা থেকে আসাই হয়তো এই কারণে, এই জঙ্গল ফঙ্গল, এই এত সুন্দর সুন্দর জায়গাগুলো একটুখানি এক্সপ্লোর করব বলে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আপনাদের যতই এগোবো তত আপনাদের আরও শেয়ার করব আমরা কোথায় কোথায় কী কী করছি না করছি। খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আর এইসব রাস্তা দিয়ে সত্যি গাড়ি চালাতে ভালোও লাগে। এখানে একটু জিজ্ঞাসা করো দিদি, এখানে ফটো তোলার জন্য ভালো জায়গা আছে? এই মহিলাকে জিজ্ঞাসা করো। दीदी इधर पे कोई साइट सीन दिखने वाला है क्या? कुछ देखने वाला कुछ है क्या चीज? टी गार्डन है। ओही आई विल सी। हाँ चलो चलो चलो। মহিলা কর্মচারীরা কাজ করছে। খুব সুন্দর দূরে ওই যে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। জানি না ক্যামেরা ধরতে পারছে কিনা, কিন্তু দূরে আমার মাদারিন ল চাইছিল না আসতে ফটো তুলতে, কিন্তু বললাম আসো। অসাধারণ জায়গা, অসাধারণ। এই আবার পাতাগুলো বড় বড়, এটা মনে হয় চা গাছ নয়। চা গাছ, চা গাছ, সবই চা গাছ। সব চা গাছ, বড় পাতার চা খাই না। বড় এখানে সব বড় পাতাই হয়, এখানে সিটিসি হয় না। সিটিসি না, এখানে সব লিকার চা। এটা লিকার চা। সিটিসি চা হচ্ছে আমরা দেখ এক একটা রজনীগন্ধা ফুল তার মতন পাতা। আমার ঢুকতে ভয় লাগে বাবা। এইটাতে যাও না, ওইখানে বাইটাতে যাও। ও শু পরে আসেনি তার মধ্যে আবার। এ বাবা তুমি যাও। তোমার ফটো সেশন চলছে। বেশি দূরে যাও বাবা আয়, বাবা আয়। তাকাও তাকাও, ওকে ছেড়ে দাও তুমি। এখানে সব চা শ্রমিকরা কাজ করছে। তো গাইজ আমরা এখন মুভ করছি টুয়ার্ডস বলতে পারেন আমরা এখন কোথায় যাচ্ছি জানো? ঋষভের দিকে মুভ করছি, গাড়ি চালাচ্ছি। এটা হচ্ছে মালান্ডি টি এস্টেটের মধ্যে। আপনারা শুধু দেখুন বাইরের ভিউটা।
এত সুন্দর জায়গা সত্যি। আর চারপাশে এই পাহাড়ের ইয়েগুলো দেখা যাচ্ছে। না, এটা মালান্ডি না, মিন গ্লাস গুডরিকের চা বাগান। না, ওটা মালান্ডি ছিল, এইটা পোস্ট মে গুডরিকের। এটা আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটা একটা টি স্টেট। ছবি ফটো সেশন চলছে। আরে 0.6 এ পপ করো। হ্যাঁ 0.6 করছি। মা তুমি একটা সাইডে দাঁড়াও, একটা সাইডে দাঁড়াও। এই আমরা এখন পাহাড়ের ওপর আস্তে আস্তে উঠতে চলেছি। আমার সামনেই দেখতে পাচ্ছি আমি হিউজ হিমালয়। ধরো 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 করো। তো আমরা এখন চলেছি উৎসবের পথে। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতে তো সত্যিই ভালো লাগে। এই টার্নিং গুলো খুব থ্রিল লাগে। ওই রাস্তা দিয়ে এলাম দেখো নিচে। ওহ, সামনের পাহাড়টা দেখো, পুরো স্মোকি। ठीक है, दे दीजिए। हम लोग ऐसे करते हैं, हम ऐसे इस दिस पार्ट फर्स्ट करें, मैंने देवी को তো আমরা এখন লাভাতে রয়েছি। আস্তে আস্তে লাভা মনেস্ট্রির দিকে যাওয়ার চেষ্টা করছি। মনেস্ট্রি অফ লাভা। এই আমরা মেন গেটের সামনে। দেখো কি বিটকেল এসছে ছবিটা। অল্প একটু সময়ের মধ্যে এই লাভাতে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখতে পেলাম। পুরো লাভা শহরটা মেঘের মধ্যে ঢেকে গেছে। আমরা এই হোটেলে আছি। এই হোটেলে আমরা একটু চা খেতে হবে। চাটা খুব দরকার এই ঠান্ডার মধ্যে। দারুণ দারুণ। এখানে ভেতরটা তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। সবাই আমরা এখন গ্রুপ ধরে চা খেতে বসে আছি। তো গরম চায় কি চুস্কি। এই ঠান্ডায় বেসিক্যালি চাটা অমৃতের মতো লাগছে। বেসিক্যালি আমরা মানে কোনো প্রিপারেশন নিয়ে আসি না, কোনো সোয়েটার ফোয়েটার কিচ্ছু নেই। এটা আরও ভুল হয়েছে, ফলে একদমই মানে আনবেয়ারেবল হয়ে গেছে। একদমই মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো সেই জন্যে আমরা রেস্টুরেন্টে এসেছি। গুড মর্নিং ফ্রম মূর্তি। তো আমরা এখন ডে 3। আমরা এখন বেরোতে চলেছি ওদলাবাড়ির উদ্দেশ্যে। তার আগে আমরা মূর্তি ইয়েতে গিয়ে একবার দেখবো যে আমরা সাফারির জন্যে ওই বুকিং করতে পারি কিনা।
সাফারিটা কাল রাত্রেবেলা আমাদের এখান থেকে একটা গাড়ি বুক হয়েছে, কিন্তু আর একটা গাড়ি বুক হচ্ছে না। তো আমরা এখন দেখব, গেটে যাব, গেটে গিয়ে দেখব কতটা কি করতে পারি না পারি, তারপরে গিয়ে আমরা বেরোবো। তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, সঙ্গে থাকুন, ঠিক আছে? আর যেটা বাদ বাকি যে ইনফরমেশনটা সেটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে হোটেল থেকে যখন আমরা গাড়ি বুক করেছি এরা 3300 করে নিয়েছে পার গাড়ি, কিন্তু আমি গেটে কথা বললাম, সঠিক তথ্য এখনও নেই আমার কাছে, গেটে আপাতত কথা বলেছি, তখন কাউন্টার বন্ধ ছিল, তো ওখানে গেটে বলেছে 2200 টাকা। তো সেই ব্যাপারটা আর সেই ডিফারেন্সটা কী আছে সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে দেবো, আপনাদের যাতে সুবিধা হবে। তো এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমরা এখন আছি ঘিস রিভারের পাশে, এখানে শুধু একটা রেস্টুরেন্ট, এখানে পা ডুবিয়েও ইয়ে করা যায়, ডাইন করা যায়, খাওয়া দাওয়া করা যায়, কিন্তু এখন রিভারে জল নেই বলে আমার মেয়ে আর বউ দুজনে মিলে জলের মধ্যে একটু মজা করছে। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে চালতাবাড়ি, চালতাবাড়ির ওখানটাতে আমরা যাবো। ওদলাবাড়ির থেকে গিয়ে চালতাবন, চালতাবনে আমাদের মেন ডেস্টিনেশন এখন। তো আমরা সেখানেই যাচ্ছি, আপনাদের সাথে বলছি যে কোথা থেকে এক্স্যাক্ট পয়েন্টটা আমি বলে দিচ্ছি, কোথা থেকে করতে হবে, টার্ন করতে হবে। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি চালতাবন, একদম অনবদ্য একটি জায়গা। দিস ইজ আওয়ার কার অ্যান্ড দিস ইজ দ্য নেচার।
এবার আমরা চালতা বোনকে বিদায় জানিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলছি। লাস্ট একটা গ্লিমস দেখুন। এখানে শেয়ালও ডাকে। শিয়াল হায়না গরুগুলো ছিল ওই যে ডাকছে, গরুগুলো দৌড়াতে দৌড়াতে আসলো এদিকে, আমার তো ভয় লেগে গেছে। তো হ্যালো গাইজ, গুড আফটারনুন ফ্রম, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন রয়েছি গরুমারা জঙ্গলে। সাফারি তো আমরা বুক করিনি বিকজ অফ হালকা পাতলা ড্রিজলিং হচ্ছে, এর মধ্যে জঙ্গলে যাওয়াটা আই ডোন্ট থিঙ্ক দ্যাট ফিজিবল। তো সাফারি তো বুক করিনি। এই আমার গাড়ি রাখা রয়েছে এখানে, আর এই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এখানে অফিস রয়েছে, যাব আমরা একটু অফিসারদের সাথে কথা বলবো, যদি ফটোগ্রাফি ওরা অ্যালাউ করে তাহলে একটু ফটোগ্রাফি করা যেতে পারে। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হচ্ছে। কাউন্টার এটা না, কেউ নেই কাউন্টারে? বলছি এই মানে জঙ্গলের মধ্যে নিজের গাড়ি নিয়ে ঢোকার কোনো প্রভিশন নেই না? ওইটা হচ্ছে, আর টিকিট তো ওইখান থেকে। দাদা কি কি আছে এখানে? হাতি বাইসন না, রাইনো দেখা যায়? হাতি বাইসন এগুলো আছে এখানে। হাতি বাইসন রাইনো কোনো কোনো সময় দেখা যায়। হাতি বাইসন কি সবসময় দেখা যায়? হাতি বাইসন মোটামুটি দেখা যায়। ফটো তুলতে দেবে? এইটা হচ্ছে রাস্তা।